জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা রামায়ণ থেকে কিছু কথা শ্রবণ করব। তৃতীয় অধ্যায় শ্রী রামায়ণের মাহাত্ম্যের। তো এটা মাঘ মাস। মাঘ মাসে রামায়ণ কথা শ্রবণ করলে কি ফল হয়, কি পুণ্য হয়, সেটাই আছে তৃতীয় অধ্যায়। মাঘ মাসে রামায়ণ শ্রবণের ফল রাজা সুমতি এবং সত্যবতীর পূর্বজন্মের ইতিহাস। এর মধ্যে লুকিয়ে আছে মাঘ মাসের রামায়ণ কথা। তো সনত কুমার বলছেন দেবশ্রী নারদকে যে আপনি যে অদ্ভুত ইতিহাস, অদ্ভুত কাহিনী আমাদেরকে শ্রবণ করালেন, খুব ভালো লাগছে আমাদের শ্রবণ করে। আপনি এরকম কাহিনী আবার শ্রবণ করান, যে কার্তিক মাসে রামকথা শ্রবণ করলে সেটা শুনিয়েছেন কি ফল হয়, এরকম বিভিন্ন মাসে রামায়ণ কথা শ্রবণ করলে কি ফল হবে সেটা শ্রবণ করান। তো তার পরিপ্রেক্ষিতে নারদমণি এই কাহিনীটা বলছেন। পুরাকালে দাপরে সুমতি নামে প্রসিদ্ধ এক রাজা ছিলেন। তিনি চন্দ্রবংশের জন্মগ্রহণ করেছিলেন। সে রাজা প্রজাদেরকে খুব ভালোবাসতেন, পুত্রবধ লালন পালন করতেন। তার রানীও সেরকম, রানীও খুব ধার্মিক ছিলেন, পতিব্রতা রমণী ছিলেন। তো তারা সব সময় খুব সাধুদেরকে সেবা অর্চনা করতেন, সাধুদের ভালোবাসতেন। সব সময় তারা ধর্মপথেই ছিলেন, সবসময় ধর্মপথে আছেন। রাজার পত্নীও, তিনিও খুব প্রজাদেরকে ভালোবাসতেন। আর তারা যে কাজটা করতেন সেটা হলো তারা প্রত্যেক দিন রামায়ণ পাঠ করতেন, রামায়ণ পাঠ শ্রবণ করতেন। প্রতিদিন নিজেরাও পাঠ করতেন, আবার সাধুরা পাঠ করতেন, তারা শ্রবণ করতেন। অর্থাৎ পাঠ শ্রবণ দুটোই তারা নিয়মিতভাবে প্রতিদিন করতেন। একদিন তাদের রাজসভায় ভুবন বিখ্যাত বিভাণ্ডক মুনি তার বহু শিষ্যদের নিয়ে সেই ধর্মাত্মা রাজার এবং রানীকে দর্শন করার জন্য সেখানে আসলেন। দেখুন, বিভাণ্ডক মুনি রাজাকে দর্শন করার জন্য, রানীকে দর্শন করার জন্য আসছেন। কেন? তারা প্রত্যেক দিন রামায়ণ পাঠ করেন, রামায়ণ পাঠ শ্রবণ করেন। তো এই কারণে তারা আসছেন রাজা এবং রানীকে দর্শন করার জন্য। তারা এসছেন, রাজা তাদের খুব আনন্দ সৎকার করলেন, চরণ ধুয়ে দিলেন, আরতি করলেন। পূজা করার পর যথাযোগ্য আসনে বিশ্রাম নিচ্ছেন, জল পান করালেন এবং ভোজন আহারের ব্যবস্থা করলেন। তারপর কিঞ্চিত বিশ্রাম নেওয়ার পর রাজা যখন এসে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আপনার এখানে কষ্ট করে আসার প্রয়োজন কি? আমি আপনার কি উপকার করতে পারি? তখন সেই বিভাণ্ডক মুনি বলছেন, হে রাজন, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন? যে আপনি প্রত্যেক দিন কেন রামায়ণ পাঠ করেন এবং রামায়ণ শ্রবণ করেন, এর কারণ কি? প্রতিদিন আপনি কেন এরকম করছেন? এর বিশেষ ভূমিকাটা কি? বিশেষ কি কারণ? অন্যান্য কত গ্রন্থ আছে, ভাগবত আছে, গীতা আছে, আরো কত রকমের গ্রন্থ আছে, হাজারো হাজারো গ্রন্থ আছে। তো তার মধ্যে আপনি রামায়ণকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন? কারণটা কি? তো মণিবরকে প্রণাম করে রাজা বললেন, হে রাজন, কেন আমি রামায়ণকে বেশি গুরুত্ব দিয়ে পাঠ করছি, বিশেষত এই মাঘ মাসটার কথা বলছি, কেন আমি গুরুত্ব দিচ্ছি সেটা আমি আপনাকে বলছি। তো রাজা তখন বলছেন, শুনুন, যে আমি কেন এই রামায়ণ পাঠ করছি। পূর্বজন্মে আমি এক শূদ্র ছিলাম। এই রাজা, এখন যিনি রাজা হয়েছেন বর্তমানে, তিনি কি বলছেন? আমি পূর্বজন্মে শূদ্র ছিলাম। শূদ্র তো ছিলেনই, কিন্তু কুকর্মে রত ছিল। চুরি করা, ডাকাতি করা, পর ধন হরণ করা, স্ত্রী বধ করা, ব্রাহ্মণ বধ করা, গো বধ করা, বাচ্চাদেরকে হত্যা করা ইত্যাদি সব ধরনের পাপ কাজ আমি করেছিলাম। এক সময় আমাকে আমার পিতা মাতা আত্মীয় স্বজন সবাই বহিষ্কার করে দিয়েছে, রাজ্য থেকে একদম বনে পাঠিয়ে দিয়েছে, কেউ আমাকে রাখলো না। বনের দুঃখে তো আমি বনে চলে গেলাম। তো বনে গিয়ে আমি কি করলাম? হরিণ শিকার করে, হরিণকে মেরে আগুনে পুড়িয়ে খেতে থাকলাম, আর বিভিন্ন কন্দ ফলমূল ইত্যাদি খেয়ে জীবনযাপন করছিলাম। অনেক দিন তো এভাবে গেল, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, রোদে কষ্ট পাচ্ছি, ঠান্ডায় কষ্ট পাচ্ছি, এভাবে বহু কষ্টে আমার জীবন নির্বাহ হতে লাগলো। অতি কষ্টে আমি জীবন নির্বাহ করছিলাম। তো এক সময় দৈব অনুপ্রেরণায় বা ভগবানের কৃপায় বলুন, তো যে কোনো কারণে তিনি কি করলো, একদিন বশিষ্ঠ মুনির আশ্রমের কাছাকাছি আসলেন, সাধুদের নিকটে আসলো। কত পুণ্যদেব!
বশিষ্ঠ মুনির আশ্রমের কাছাকাছি যখন আমি আসলাম, সেখানে একটা পুকুরে আমি জল পান করলাম, দেখলাম বশিষ্ঠ মুনির আশ্রম কাছে আছে। তা আমি প্রথমে কি করলাম, সেই জঙ্গলের ভিতরে একটা ছোট করে বাড়ি তৈরি করতে লাগলাম। ইটের উপর ইট দিয়ে, ইটের উপরে পাথরের উপর পাথর দিয়ে ভাবে একটা বাড়ি তৈরি করলাম। কিছু পাতা এনে, খড় এনে উপর দিয়ে দিলাম, একটা বাড়ি ঘরের মতো তৈরি করে সেখানে আমি থাকতে লাগলাম। ওই পশু শিকার করে তাকে পুড়িয়ে মাংস খাওয়া শুরু হলো, আর এই ফলমূল। তো এই সময়ে যখন তিনি থাকছিলেন, সেই সময় ওই ব্যাধ বৃত্তি করে থাকার সময়ে একদিন সেখানে একটা নারী, একটা মহিলা আসলো। তার সেই যে জায়গায় তিনি থাকতেন, সেই বনে, সেই গৃহের কাছে একটা মহিলা আসলো। সে মহিলা অত্যন্ত ক্ষুধার্ত ছিল, মহিলা দুর্বল ছিল, রোগগ্রস্ত ছিল। সেই মহিলা কোনো মতে তার কাছে এসছিল। তো পূর্বজন্মে তার, বর্তমানে যিনি এই রাজার যিনি রানী, তিনি এসছেন, তার কাছে এসছিল। তার নাম ছিল সেই জন্মে কালী। সে ছিল নিষাদ কুলের কন্যা এবং বিন্ধ্য প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আত্মীয় বন্ধু বান্ধব তাকে পরিত্যাগ করেছে, তাই দুঃখে তিনি সেখান থেকে চলে এসছে। কেন, এই কালীর বাবাও ভালো মানুষ ছিল না। কালী তার বাবাকে মেরে দিয়েছিল, নিজের বাবাকে। তো যার কারণে আত্মীয় স্বজনরা তাকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে। তো সেই কালী ওখান থেকে পালিয়ে চলে আসতে আসতে এর কাছে এসে পৌঁছালো, এই শূদ্রের কাছে এসে পৌঁছেছে। তখন ব্রাহ্মণ দেবতাকে বলছেন, অর্থাৎ সে মণিবরকে বলছেন, ব্রাহ্মণ সে ক্ষুধার্ত, পিপাসার্ত, কাতর ছিল। তা আমি সেই মেয়েটাকে জল দিলাম, খাবার দিলাম। তো মেয়েটা পরিতৃপ্ত হয়ে সেখানে বসলো। তারপরে তার কাছে সে যখন একটু বিশ্রাম নিল, তার কাছে আমি তার সমস্ত কাহিনী জানতে চাইলাম, যে কেন তুমি এখানে এসছো, কি করে এসছো, তোমার পরিচয় কি। মেয়েটা তার সমস্ত পরিচয় আমাকে দিল, এবং তার কোথাও যাওয়ার জায়গা নেই। তো যখন কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আমি তাকে আমার ঘরে আশ্রয় দিলাম, ওই যে ছোট্ট ঘরটায়। তারা বিয়ে করে সেখানে দম্পতির মতো জীবনযাপন করতে লাগলো। কিন্তু খাবারের অভাব দেখা দিল, খাদ্য অভাব। দুজনে কয়েকদিন ধরেই না খেয়ে থাকছে, স্বামী স্ত্রী দুজন। তো কি করবে, তারা একদিন কি করলো, বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে আসলো। কেন, যদি মুনির আশ্রমে এসে কিছু খাবার পাওয়া যায়, যদি এখানে কিছু কাজ পাওয়া যায়, এখানে কিছু কাজ পাওয়া গেলে তবে তারা সে কাজটা করবে, তার বিনিময়ে যদি একটু খেতে পায়। খাবার পাওয়া যাচ্ছে না। তারা বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে ধীরে ধীরে আসছেন। কিন্তু দেখলো কি, বশিষ্ঠ মুনির আশ্রমে বিরাট করে সভা বসছে, সমস্ত মুনি ঋষিরা বসছে। সেই এক জায়গায় বসে তারা কি শুনছে, রামায়ণ পাঠ শুনছে। রামায়ণ পাঠ কয়দিনের হয়? 9 দিনের হয়। ভাগবত পাঠ কয়দিনের হয়? 7 দিনের ভাগবত সপ্তাহ হয়, তাই বলে ভাগবত সপ্তাহ। ভাগবত পাঠটা আমরা যখন করে থাকি, তখন 7 দিনের ভাগবত সপ্তাহ হয়, আর 9 দিনের রামায়ণ পাঠ। রামায়ণ পাঠ শুরু হয়েছে। ওরা ভাগ্যক্রমে, যদি দৈব বশে থাকে, ভগবান কৃপা থাকে, ভাগ্যক্রমে তারা প্রথম দিন যখন রামায়ণ পাঠ শুরু হয়েছে, সেদিনই তারা এসেছিল কাজের খোঁজে। কিন্তু রামায়ণ পাঠ শুরু হয়ে গেছে, কাউকে কোনো কথা বলতে পারছে না, কিছু বলার অপেক্ষা নেই, তাই তারা বসে গেল। অনিচ্ছা সত্ত্বে তারা রামায়ণ পাঠ শুনতে লাগলো। এদিকে খিদা আছে, কিছু খাওয়া হয়নি, তাই দুজনে বসে রামায়ণ কথা শুনলেন। প্রথম দিন শ্রবণ করলেন, শ্রবণের পর আবার তো চলে গেলেন, কিন্তু কাজের সন্ধানে দ্বিতীয় দিন আবার আসলেন। এইভাবে তারা প্রত্যেক দিন পাঠ শুনতে আসতো, খাবারের খোঁজে, একটা কাজের খোঁজে। কিন্তু এসে তারা রামায়ণ কথা শুনতেন। কয়দিন শুনেছে? 7 দিন, 9 দিন ধরে তারা রামায়ণ কথা শুনেছে। কিন্তু দৈব কৃপায় কি হলো, এই যে খাওয়া দাওয়া নেই, তারা অসুস্থ, তারা জরাজীর্ণ দেহ ভোগ করছিল। রাম কথা তো শ্রবণ করেছে, নিষ্ঠা ভক্তির সঙ্গে না হলেও শুনেছে তো বটে। তো রাম কথা 9 দিন ধরে শুনেছে। 9 দিনের দিন রাম কথা শোনার পর তাদের মৃত্যু হয়ে গেল। খাওয়া দাওয়া হয়নি, রুগ্ন শরীর। তো 9 দিনের দিন তারা মারা গেলেন, তাদের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তাদেরকে কি করলো, বিষ্ণুদূত নিতে আসলো। যেহেতু 9 দিন তারা রাম কথা শুনেছে। কি মাসে শুনেছি? এই মাঘ মাসে শুনেছি। 9 দিন ধরে রাম কথা তারা শুনলো। চক্রপাণি ভগবান তাদেরকে নেওয়ার জন্য দূত পাঠিয়ে দিলেন। ভগবানের দূত এসে তাদেরকে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর বলছে, ভগবানের পরম ধামে সেখানে আমরা অনেক সুখ, অনেক আনন্দ ভোগ করেছি। কতদিন ভোগ করেছে শুনুন। সেখানে আমরা যেসব দুর্লভ ভোগ আস্বাদন করেছি তা আপনাকে জানাচ্ছি।
যে কত সুখ কত আনন্দ তারা ভোগ করছিল। শুনুন, কোটি সহস্র এবং কোটি যোগ পর্যন্ত শ্রী রামের ধামে আমরা বাস করে আমরা ব্রহ্মলোকে আসি। শুনুন কি বলছে, কোটি সহস্র এবং কোটি যোগ পর্যন্ত শ্রী রামচন্দ্রের ধামে ছিলেন, কত সুখ আনন্দ ভোগ করেছে। তারপরে ব্রহ্মলোকে এসে আবার ততদিন সুখ ভোগ করেছে। তারপর আবার তারা ইন্দ্রলোকে এসে ততদিন পর্যন্ত, ওই যে কতদিন, 1 কোটি সহস্র এবং কোটি যোগ, অত দিন একই সময় যাবৎ তারা প্রথমে তো ছিল রামচন্দ্রের ধামে, তারপর তারা ব্রহ্মলোকে, তারপর তারা আসলো ইন্দ্রলোকে। অতদিন তারা খুব সুখ বৈভব আনন্দ ভোগ করেছে। কারণটা কি ছিল? সারা জীবন ধরে তারা কেবল কুকর্ম করেছে, সারা জীবন ধরে তারা কেবল খারাপ কাজ করেছে, প্রাণী হত্যা করেছে। পুণ্যর মধ্যে একটাই করেছে, 9 দিন রাম কথা শ্রবণ করেছে পবিত্র মাঘ মাসে। এতটা পুণ্য ভোগ করার পর মণিবর ইন্দ্রলোকেও ততকাল পর্যন্ত অবস্থান করে পরম উত্তম সুখ ভোগ করার পর আমরা ক্রমশই পৃথিবীতে আসি। ক্রমে ক্রমে পৃথিবীতে আসলাম। এখানেও রামায়ণের প্রসাদে আমরা অতুল সম্পত্তি লাভ করি, রাজা হয়ে গেল। তার প্রসাদে, ওই রামায়ণ শ্রবণের প্রসাদে তারা এখানেও রাজা হয়ে গেলেন। অনিচ্ছাতে রামায়ণের কথা শ্রবণ করেও আমরা এরূপ ফল প্রাপ্ত হয়েছি। ইচ্ছা করে নয়, ভক্তি করে নেই, কাজের জোগাড় করার জন্য, কাজ করার জন্য, কাজের চাহিদার জন্য তারা গিয়েছিলেন সে বশিষ্ঠ মুনির আশ্রমে, আর শুনে আসলেন রাম কথা। অনিচ্ছা সত্ত্বে শুনেছে, তথাপি এত ফল। পরবর্তীতে তারা পৃথিবীতে ফিরে আসার পরেও তারা অতুল ধন সম্পত্তি বৈভবের অধিকারী হলেন, রাজা বানিয়ে দিল। ধর্মাত্ম যদি 9 দিন ধরে ভক্তিভাবে রামায়ণের অমৃত বচন শোনা যায়, তাহলে তা জন্ম মৃত্যু জরা নাশকারী হয়ে থাকে। যদি ভক্তিভাবে শোনা যায় তাহলে কি হবে? জন্ম মৃত্যু চক্কর থেকে উদ্ধার হয়ে যাবে। বিপ্রবর শুনুন, বাধ্য হয়েও যে কর্ম করা হয় রামায়ণের প্রসাদে, তাও পরম মহান ফল প্রদান করে। বাধ্য হয়ে শুনেছি, তাও পরম ফল প্রদান করেছে রামায়ণ। শ্রী নারদ বললেন, এই সব শুনে মুনীশ্বর বিভাণ্ডক রাজা সুমতিকে অভিনন্দন জানিয়ে নিজের তপবনে গমন করলেন। বিপ্রবর, অতএব আপনারা দেবাদিদেব চক্রপাণি ভগবান শ্রীহরির কথা শুনুন। রামায়ণের কথা কামধেনুর মতো অভীষ্ট ফল প্রদান করে। মাঘ মাসে শুক্লপক্ষে যত্ন সহকারে রামায়ণের নবান্ন কথা শোনা উচিত। এটি সর্বধর্মের ফল প্রদানকারী। এই পবিত্র আখ্যান সর্বপাপ নাশকারী। যিনি এটি শুনেন ও মনন করেন, তিনি শ্রী ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে উঠেন। ইতি শ্রীস্কন্দ পুরাণের উত্তরখণ্ডের নারদ সনত কুমার সংবাদের অন্তর্গত রামায়ণ মাহাত্ম্য প্রসঙ্গে মাঘ মাসের রামায়ণ কথা শ্রবণের ফলের বর্ণনা নামক 3য় অধ্যায় সমাপ্ত। আমরা 3য় অধ্যায় শ্রবণ করলাম রামায়ণ পাঠে, যে মাঘ মাসে রামায়ণ কথা শ্রবণ করার ফলে কি করে এই সুমতি রাজা অতুল ঐশ্বর্য বৈভবের অধিকারী হয়েছিলেন। তাই এভাবে আমরা এক এক দিন এক একটা কথা শ্রবণ করব। মাঘ মাসে রামায়ণ কথা শ্রবণ করলে কি হয় সেটা তো আমরা শ্রবণ করলাম। পরের দিন আমরা শ্রবণ করব যে অন্য মাসে রামায়ণ কথা শ্রবণ করলে কি ফল হয়। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।